Tripura haste hapani koktumtai hukum bedeni luwadi Mumbai haste beremni nato chok 2024 jengli bitaka seram salam Agartala Rabindra Sukumachi Bokni ni number hall nomor pandana jengli di manjaka haste ni Montri Tripura monokari manjaka koktumtai hukum bedeni ciptani ha division pekerja mengenang sanskriti bektito Subrata Chakraborty manjaka Cakra nato bektito manik toto atau on nato utsov tongai phainai on isin botali jiba salmani jara hasteni february 34 natok mosanai o nato utsov 2024 participate নাট্য উৎসবে আজকে শুভারম্ভ 11 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে। আজকে তার শুভ উদ্বোধন হলো। উপস্থিত রয়েছেন মঞ্চে শ্রী মানিক দত্ত বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব, যার বক্তব্য আমরা প্রথমেই শুনলাম। উপস্থিত রয়েছেন সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান, রাজ্যব্যাপী সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি। উপস্থিত রয়েছেন বিম্বিসার ভট্টাচার্য, অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তর। আর সামনে যারা রয়েছেন মিডিয়ার বন্ধুরা এবং দর্শক আসনে যারা রয়েছেন, হৃদয়কে স্পর্শ করছে কিনা অভিনয় করতে, সেখানে আমার কোনো জীবনের সঙ্গে কোনো সম্পর্কিত কাহিনী আছে কিনা। 400-এরও বেশি সংখ্যায় যারা নাটকের সঙ্গে যুক্ত রয়েছে, আপনারা এবার অংশগ্রহণ করবেন। প্রায় 31টা যারা দল এখানে অংশগ্রহণ করছে, 34টা দল অংশগ্রহণ করছে। এই 34টা দলের একটা বড় সংখ্যা দল আমি যতটুকু জানি আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে রয়েছে। তো এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে যারা রয়েছে, আমরা যদি প্রত্যেক দিনে অল্টারনেটিভ ধরুন, আমরা যদি 10টা দল আশপাশে থাকি, ধরুন সিপাহীজলা, বিশালগড় থেকে জিরানিয়া, এই এলাকায় যে সমস্ত নাট্য দলগুলো রয়েছে, আমরা যদি অল্টারনেটিভ দিতে 2-4টা দল করে আসি, তাহলে মনে হয় দর্শক আসলে দর্শক কম হওয়ার কথা না। এই 400 লোক, তার মধ্যে যদি আমরা এই 15 দিন ভাগে ভাগেও আসি, 50 জন 100 জন বা লেখালেখি করে, অর্থাৎ সাহিত্য চর্চায় যারা রয়েছে বা নাটকে যারা রয়েছে, তাদেরকে খুব একটা বলতে হবে এরকম মনে হয় না। কিন্তু আমি যে একজন দর্শক হিসাবে আমার একটা কথা বলার ইচ্ছে হচ্ছে, যেহেতু সুযোগ পেয়েছি, আমাদের মাথায় রাখতে হবে সময় উপযোগী কিছু যে স্ক্রিপ্টগুলো তৈরি হয়, আমার মনে হয় কোথায় যেন মানুষকে জীবন্ত যে একটা অনুভূতি, সেটা যেন কোথায় একটু কম আমরা উপলব্ধি করি। দেখবেন এই যে টিভি সিরিয়ালগুলো, এটা কিন্তু নাটকেরই আধুনিক ভার্সন। তো সাজনিক ও বৌদ্ধি কিন্তু এখন আর চলছে না। মানুষ এই সাজনিক ও বৌদ্ধি, অর্থাৎ সেই শাশুড়ি বউয়ের ঝগড়াটা মানুষ সেখান থেকে বেরিয়ে গেছে, মানুষ সেটা দেখতে চাইছে। আজকে নতুন প্রজন্ম চায় আমাকে নিয়ে কিছু বলছে কিনা, অর্থাৎ আমার জীবনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কোনো অ্যাড্রেস করছে কিনা, তবেই সে দাঁড়িয়ে আপনার নাটকটা দেখবে। এই যে আমি ভাই বোনদেরকে, তো সেটা আমাদের সমস্যা না, সেটা আমাদের সমস্যা, সেটাকে অ্যাড্রেস করতে হবে। আর নেশা মুক্তি, দেখুন আমরা বলি নেশা মুক্তি, কিন্তু নেশা মুক্তি নিয়ে প্রশাসন কি করবে? প্রশাসন আমরা সময় সময় পুলিশ গিয়ে রেড করবে, কিন্তু সামাজিক আন্দোলন যদি না হয়, প্রত্যেকটা মানুষ যদি সেটাতে সামিল না হয়, আজ মালিকা বিবাহ সরকার কি করবে? দেখুন আমরা এখানে যারা বসবাস করি, আমরা অনেক সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা মনে করি যখন মেয়ের আশীর্বাদ হয়ে যাবে, তখন তাকে যদি বিয়ে বন্ধ হয়ে থাকে, লগ্ন অবস্থা হবে, তাকে বিয়ে দেওয়া যাবে না। তাই তার সেদিন হয়তো পুলিশ বা মহকুমা প্রশাসন গিয়ে সেই বিয়েটা বন্ধ করে দেয়। পরবর্তী সময় সেটা অন্য কোথায় গিয়ে, সেটা আসাম হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, সেখানে গিয়ে সেই মেয়েটার বিয়ে দিয়ে আসছে। তবে সেটা কি করে আটকানো যাবে? সেটা আটকানো যাবে আমরা যখন সচেতন হব, আমরা সবাই মিলে যখন এই আন্দোলনে সামিল হব, তখন সেটা সম্ভব হবে। তো এটাতে আজ নাটকের দরকার আছে কিনা? মানুষ, যেহেতু নাটক এমন একটা মাধ্যম, যে মাধ্যমটা খুব তাড়াতাড়ি মানুষ বুঝে এবং সেটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে, আর যদি আমরা পথনাটকের মাধ্যমে সেগুলো করতে পারি, আজ আমি বলছি না যে আমরা একটা দপ্তর, সমস্ত দপ্তর, আজ আমরা বড় বড় হোর্ডিং এ প্রচার করছি, আমরা টিভি অ্যাড দিচ্ছি, আমরা অনেকগুলো মাধ্যমকে ব্যবহার করছি, আমরা এটাও তো ব্যবহার করতে পারি। আজ আমাদের নাটক যারা করেন, আমরাও তো এই ধরনের নাটক উপস্থাপন করলে পরে সরকারি মাধ্যমেও সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা যেতে পারে। তো আমার কথাটা হচ্ছে যে আমরা যে নাটকের স্ক্রিপ্টটা তৈরি করি, এটা যেন সময় উপযোগী হয়। দেখুন একটা সময় মানুষ জিপ গাড়ি টেইলারে বসেও জম্পুই জেলা থেকে আগরতলা এসছে,
কিন্তু আজকে আসবে না। আজকে তার জন্য ম্যাজিক গাড়ি চাই বা অন্য কোনো গাড়ি, সময়ের সঙ্গে আমাকে বদলাতে হবে। এই স্ক্রিপ্টগুলো নাটকের যখন লেখা হয়েছে, যারা লিখছেন তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে লিখতে হবে। আপনারা লিখেন নিশ্চয়ই, তার জন্যই দর্শক আসে এবং আপনাদের দেখে, কিন্তু আমার মনে হয়েছে যে আরো বেশি জীবন্ত, আরো বেশি প্রাণবন্ত হয়েছে, আরো বেশি জীবনমুখী। দেখবেন বাংলাদেশের অনেকগুলো নাটক আমরা দেখি, অনেক সময় বাংলাদেশে অনেক ভালো ভালো নাটকও হয়, তো আমরা সেগুলো দেখি যে সেখানে দর্শক ঠিকঠাক থাকে, কিন্তু আমাদের এখানেও দর্শক আছে, কিন্তু আরো বেশি হওয়া চাই। আর যারা 30 বছরের ইউথরা, তারা বিভিন্ন জায়গা ভিত্তিক কম্পিটিশন হতো বিভিন্ন বিষয়ের উপরে, সেই সমস্ত কম্পিটিশন থেকে বেরিয়ে আসতো, তারপরে রাজ্য ভিত্তিক কম্পিটিশন, সেখান থেকে একটা টিম করে যেত গোটা রাজ্য থেকে, এরকম আর সবগুলো রাজ্য থেকে গিয়ে একটা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হতো। কিন্তু এবার তা বদলে দেওয়া হয়েছে, এবার বলছে না এরকম যাওয়া হবে, এরকম একটা টিম তো যাবে, কিন্তু এবার বলেছে কি অনলাইন কুইজ কম্পিটিশন করে দিয়েছে। আর অনলাইন কুইজ কম্পিটিশন তারা ভাগ নেবে ইউথরা, তার সব বয়সটা করে দিয়েছেন 15 থেকে 29। সেখানে যারা অনলাইন কুইজ 10টা কুইজ করা হবে, সময় দেওয়া আছে, যে সময়ের মধ্যে সে গুগল সার্চ না করতে পারে এরকম ব্যবস্থায় যে ইনস্ট্যান্ট তাকে বলতে হবে, এই ধরনের কোয়েশ্চেনের আনসার দেবে এবং তাকে সেখানে এন্ট্রি দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী বলছেন আমি পুরো দিন তাদের সঙ্গে থাকবো, সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করবো ওই ইউথদের সঙ্গে, আর রাত্র 10টার সময় আমি সেখান থেকে যাবো তাদের সঙ্গে ডিনার করবো। এই যে পরিবর্তন দেখুন, এই যে যুব উৎসব প্রত্যেক বছর যেভাবে হয় তার পরিবর্তন হয়েছে। এবার ওই অনলাইন কুইজ কম্পিটিশনের মাধ্যমে এন্ট্রি দিয়েছে। আমি বলছি রাস্তাতে এটা বদলে নেই, কিন্তু আমাদের ধীরে ধীরে ক্রমশ আমাদের ধরন বদলাতে হবে, আমাদের স্ট্রিট বদলাতে হবে, আমাদের মানুষ কি চায় সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে। তবেই আমার মনে হয় আরো প্রাণবন্ত হবে, আরো মানুষ আকর্ষিত হবে। আর যেগুলো সমস্যা, সামাজিক সমস্যা রয়েছে, সেগুলোর জন্য আমরা যারা নাটক লিখি বা আমরা নাটক করি, আমরাও যেন সেগুলোতে নিজেদেরকে সামিল করি, সময় উপযোগী যদি সেই আন্দোলনে নিজেদেরকে সামিল। একটা সময় আমাদের ব্রিটিশকে তাড়াতে গিয়েও, যে ব্রিটিশ শাসনকে তাড়াতে গিয়ে আমাদের অনেক নাটক এরকম মঞ্চস্থ হয়েছে আমাদের তখনকার স্বাধীনতা সংগ্রামীদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু আজকে তো তার দরকার নেই, আজকে তো আমাদের এই সময় সেই ধরনের নাটকের দরকার নেই। আজকে নাটকটা কি চাই? আজকে নাটক চাই বালিকা বিবাহ, আজকে নাটক চাই আমরা নেশা মুক্তি, আজকে নাটক চাই বৃদ্ধাশ্রম। দেখুন এরকম একটা কাহিনী, আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাজ করি, তো সেখানে আমাকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হয়। অথচ এই মায়েরা তাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে, তাদের ভালোবাসা সমস্ত চাওয়া পাওয়া সমস্ত ত্যাগ করে ছেলে মেয়েদেরকে মানুষ করে বড় করে তাদেরকে প্রতিষ্ঠিত করে, তারা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার বাড়িতে একটা ছোট রুম করতে পারে না মায়েদের জন্য, বা তার বাড়ির গার্জিয়ান তার বাবার জন্য, তাদেরকে বৃদ্ধাশ্রম গিয়ে থাকতে হয়। আমাদের এখানে আশ্রয় রয়েছে, আপনারা জানেন, সরকারি আবাস রয়েছে, আশ্রয় তাদের জন্য যারা সরকারি কর্মচারী, অর্থাৎ যারা ভালো ভালো চাকরি করতেন তাদের জন্য, সেটা তো জায়গা নেই। আশ্রয় সেরকম একটা সরকারি সংস্থা, বাকি বৃদ্ধাশ্রমগুলো সেখানে তো জায়গা নেই, সেখানে আপনি প্রত্যেক দিন শত শত মানুষের অ্যাপ্লিকেশন আসছে। এই যে সমস্যাটা, সেটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের সামনে। বালিকা বিবাহ আমাদের রাজ্যে দেখুন, একটা সময় আমরা ক্রিটিসাইজ করতাম, রাঁচিতে হয়েছে বালিকা বিবাহ, অর্থাৎ শিশু কন্যার বিবাহ কোথায় হতো? রাঁচিতে হতো, ঝাড়খণ্ড হতো, উড়িষ্যাতে হতো। সেই সমস্ত আমরা এক একটা ছোট গল্পের পাতায় সেগুলো কাহিনী উঠে আসতো। আজকে কিন্তু সেখানে হয় না। আজকে আমাদের রাজ্য ভারতের প্রথম স্থানে এসে দাঁড়িয়েছে বালিকা বিবাহ। তো এটা মঞ্চস্থ হওয়া দরকার কিনা? আজকে এটাও মঞ্চস্থ হওয়া দরকার। আমরা কিছুদিন আগে একটা রিপোর্ট তৈরি করলাম যে সিপাহী জেলাতে যেখানে আমাদের বালিকা বিবাহ হয় তার সংখ্যাটা, আমরা 3 মাসে সেখানে আল্ট্রাসাউন্ড করতে আসে যে হসপিটালগুলোতে, সেখানে প্রায় 6000 এসছে, যার মধ্যে 18 বছরের নিচে এসছে 1900 মেয়ে। তো এইটা দেখুন কত বড় সংখ্যা। আচ্ছা, আমাদের রাজ্যে অসংখ্য দিব্যাঙ্গ ছেলে মেয়ে জন্ম হচ্ছে, আমাদের রাজ্যে 70,000-এরও বেশি দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে। আমি বলছি না, আমি তো ডাক্তার নেই, সে বলতে পারবো না, কিন্তু এটা একটা রিজন হতে পারে যে এত সংখ্যায় দিব্যাঙ্গ, আমাদের 40 লাখ লোক যেখানে বসবাস করি সেখানে 70,000-এরও বেশি দিব্যাঙ্গ। আমরা ইউআইডি কার্ড দিয়ে দিয়েছি 40,000-এরও বেশি মানুষকে, 23,000